C'est la kermesse. আচ্ছা, আজকে সাফি সানার স্কুলে কেরমেস হবে। কেরমেস মানে হচ্ছে বার্ষিক ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান, যেটা হয় বছর শেষে। স্কুলের বাচ্চারা একদম গ্রুপে গ্রুপে পারফরমেন্স করে, তারপরে টুকটাক খেলাধুলার আয়োজন আছে, কোনো প্রতিযোগিতা হয় না। বাচ্চাদের মজার জন্য, আনন্দের জন্য কিছু ব্যবস্থা করা থাকে। তো এই তো সানায়া দেখি কি তৈরি হয়েছে, কি রেডি হয়েছে। গোল্ডেন, একদম গোল্ডেন। আর সাফিরের ড্রেসটা এটা থাকবে না, সাফিরের একটা টি শার্ট দিয়েছি। সাফিরদের টিচার একটা সাদা টি শার্ট নিয়েছে, একদম ফুল সাদা, তার মধ্যে ওরা কিছু ডেকোরেশন করেছে, ড্রয়িং করেছে। আমরা এখনো জানি না ওইটা কি করেছে, আমরা এখন গিয়ে ওদেরকে যখন মামা আমি পেইন্ট করছি with red and blue color with the heart stinging. সাফির হার্ট এঁকেছে ওর টি শার্টের মধ্যে রেড আর ব্লু কালার দিয়ে। ও তো বলেই দিল, সারপ্রাইজ আর থাকলো না। তো চলেন দেখা যাক কি কি হয়। তো আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, জানি না কি অবস্থা হবে, দেখা যাক কতটুকু কি হয়। যাব, প্রোগ্রামে অ্যাটেন্ড করবে ওরা, একটু খেলাধুলা করবে, চলে আসবো। খুব বেশিক্ষণ দেরি হবে না। তো ছোট্ট একটা ব্লগে আজকে দেখিয়ে দিচ্ছি, পাশে থাকবেন। প্রথম পারফরমেন্সে ছিল সানায়াদের ক্লাসের বাচ্চাদের। আমি সানায়ার পারফরমেন্সের কিছু কথা শেয়ার করি। এখন দেখতে পাচ্ছেন সানায়ার টিচার ওকে একদম পিছনে নিয়ে গেল ডান্স করার জন্য। নর্মালি সানায়ার ডান্স পার্টনার যেই ছেলেটা ছিল, সেই বাচ্চাটা অ্যাবসেন্ট, সে এসে পৌঁছায় নাই। তো সানায়াকে তার টিচার অন্য একটা বাচ্চার সাথে পেয়ার আপ করে দেয়। কিন্তু সমস্যা হলো, যেই বাচ্চাটার সাথে ওকে পার্টনার করেছে, ওই বাচ্চাটা একদমই মুভ করছিল না, ডান্স করছিল না। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দেই, আমি ওদের ডান্স পারফরমেন্সের মিউজিকটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। আমি চাই না কোনো রকমের কপিরাইট আসুক। আমি মিউজিক অ্যাড না করে সানায়া কি করলো, পারফরমেন্স কেমন দিল, সেইটা একটু বলে দিচ্ছি। তো যা বলছিলাম, সানায়াকে যেই বাচ্চাটার সাথে দিয়েছে, দেখতে পারবেন ওই যে একদম পিছনে বাচ্চাটা কিন্তু একদম ডান্স করছে না, মুভ করছে না, কিন্তু সানায়া ওর ডান্সটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। তারপর যখন একটা ডান্স স্টেপ আসলো যেখানে পার্টনারের হাত ধরে নাচতে হবে, ওই বাচ্চাটা তারপরও মুভ করছিল না। সানায়া নিজে থেকে এগিয়ে গিয়ে ডান্স স্টেপটা ওর সাথে কমপ্লিট করলো। আমার সত্যি বলতে প্রথম মনটা একদম খারাপ হয়ে গেছিল যখন দেখলাম সানায়াকে একদম পিছনে দিয়ে দেওয়া হয়েছে কারোর সাথে। খুবই মন খারাপ হয়ে গেছিল। কিন্তু পরে যখন দেখলাম সানায়া ফুল কনফিডেন্সের সাথে তাকে ক্যারি করছে, তার ডান্সটা কমপ্লিট করছে, আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। আর এখন দেখবেন এই যে ডান্স স্টেপটা ওরা করছে, সানায়া একদম সামনে চলে আসছে। এরপর থেকে একদম সে পুরো ডান্সটা সামনে থেকেই কমপ্লিট করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেই জিনিসটা, নর্মাল সিচুয়েশনে ডান্স করা বা যে কোনো কাজ করা, সেটা তো খুবই ভালো কথা, কমপ্লিট করা কোনো ব্যাপার না। কিন্তু যখন কোনো কমপ্লিকেশনস থাকে, কোনো সমস্যা থাকে, যে একটা ডান্স পার্টনার দেওয়া হয়েছে, সে হয়তো ডান্স করছে না, সেই সময়টাকে কাজে লাগানো, কিভাবে নিজেকে তুলে নিয়ে আসা কনফিডেন্সের সাথে, সে যে এত ছোট একটা বাচ্চা হয়ে এটা কমপ্লিট করতে পেরেছে, এই জিনিসটা বুঝতে পেরেছে। জাস্ট দেখেন সে কত হ্যাপিলি ডান্স করছে। সত্যি আমি খুব অবাক হয়েছিলাম, এবং হ্যাঁ, মনে মনে আমি কিছুটা প্রাউড ফিলও করছিলাম। সবাই বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন, আর হ্যাঁ, মাশাল্লাহ বলতে যেন ভুলবেন না। সানায়া ডান্স শেষ করে এসে বসছে আমার কাছে। অনেক সুন্দর ডান্স করছো, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে মাম্মা, অনেক হ্যাপি হয়েছি। ওকে, দিয়ে দিব একটু লিপস্টিক। সানায়ার ক্ষুধা লেগে গেছে, সকালে তো কিছু খেয়ে আসতে পারে নাই, কিন্তু স্ট্যান্ড আছে বাইরে খাবারের, এখন তো যেতে পারবো না। সাফিরের পারফরমেন্স হলে তারপরে আমরা গিয়ে কিছু একটা খাবো, ওদের কিছু খাওয়াবো। মুখের থেকে হাত বের করো। ছি 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 ছি। সর্বশেষ পারফরমেন্স ছিল সাফিরদের ক্লাসের বাচ্চাদের। ওরা দুইটা পারফরমেন্স করেছে, একটা গান গেয়েছে আর দ্বিতীয়টা ডান্স করেছে। গানের পারফরমেন্সটা মোটামুটি ভালো লাগলেও আমার কাছে ডান্স পারফরমেন্সটা বেশি ভালো লেগেছে। সাফিরের পারফরমেন্সেরও আমি কোনো মিউজিক অ্যাড করছি না, টুকটাক একটু দেখিয়ে দিচ্ছি। ওদের স্কুলের এই প্রোগ্রাম হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে।
আমি ভিডিও ক্লিপ টিপ সব নিয়ে রেখেছি, বাট ভ্লগ বানানো হচ্ছে না। বলতে পারেন আমি একদম ভুলেও গেছি যে আমার সব কিছু একদম রেডি আছে, আমি জাস্ট ভয়েস ওভার দিব, এডিট করব, আপলোড করে দিব। সাফির আমাকে মনে করিয়ে দিয়েছে, মাম্মা তুমি কি ভিডিও ইউটিউবে দিয়েছো? তারপর আমার মনে পড়েছে, তো আজকে ভাবলাম হ্যাঁ আমি এখন এডিটটা করে ফেলি। এই তো সব মিলিয়ে সাফিরদের ডান্স পারফরমেন্স ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তো ওদের ক্লাসের ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম মাঠে, সেখানে অনেক খেলাধুলার ব্যবস্থা করা ছিল। আমরা খাবারের স্ট্যান্ড থেকে অনেক ধরনের কি নিলাম, কেকস, এগুলো কেক নিলাম, তারপর বাচ্চারা জুস নিল। এখন খেলার জন্য বিভিন্ন স্ট্যান্ডে দাঁড়াবো, দেখাই দিচ্ছি। এখানে লাইনে দাঁড়াও, আসো। আচ্ছা, আমি এসব খেলাধুলা অনেক ভিডিও আছে, এই সব ভিডিও আমি অ্যাড করে আর ভ্লগ বেশি না বাড়াই, একদম ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি কি কি খেলা ছিল, তারপর আমি আমার ভ্লগটা শেষ করে দিচ্ছি। এখানে সাফির সানায়া পুকুর থেকে হাঁস ধরছে বড়শি দিয়ে। এখানে বাচ্চাদের বিভিন্ন বাধা অতিক্রম করে রেস করার একটা জায়গা বানানো ছিল, ওরা এটা একটু পার্টিসিপেট করলো। আর এইটা ছিল চামচে ডিম ব্যালেন্স করার রেস। আমরা বাংলাদেশে যেমন চামচে মার্বেল নিয়ে রেস করতাম, এটা অনেকটা তাই। আর এখানে আসলে প্রতিযোগিতার কোনো ব্যাপার স্যাপার নাই, এগুলো শুধু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে। তবে আমি এই ব্যাপারটা খুব মিস করি, বাংলাদেশের আমরা যেভাবে রেস করতাম, প্রতিযোগিতায় জিতলে কোনো পুরস্কার পেত, নয়তো পেত না, এই ব্যাপারটা আমি খুব মিস করি। এতে হয় কি, বাচ্চারা একটা কম্পিটিশন মাথার মধ্যে থাকে যে হ্যাঁ আমাকে ভালো করতেই হবে, একটা ব্যাপার থাকে, যে চেষ্টা থাকে অনেক বেশি। আর এটা হচ্ছে ওরা এখানে যেটা করছে সেটার মধ্যে কোনো কম্পিটিশন নাই, কিছু নাই, জাস্ট খেলাধুলা করে বাসায় চলে গেলাম। এটাও হয়তো এক ধরনের ভালো, জানি না ওরা সাইকোলজিক্যালি এটা কিভাবে চিন্তা করে, কিন্তু আমি বাংলাদেশের ওই রেসিং ব্যাপারটা, যেটা সত্যিকারের প্রতিযোগিতা, ওই ব্যাপারটা খুবই মিস করি। তারপর সাফির সানায়া একটু বাস্কেটবল খেললো, আর আমি লক্ষ্য করেছি সাফির বাস্কেটবল খুবই এনজয় করে। তারপর এখানে আরেকটা গেম ছিল, যে কাগজের ভেতরে মুড়িয়ে বিভিন্ন খেলনা রাখা আছে, আর সেই খেলনাগুলো সুতা দিয়ে বেঁধে দেওয়া আছে স্ট্যান্ডের সাথে। তারপরে বাচ্চাদের চোখ বেঁধে দেওয়া হবে, এবং চোখ বাঁধা অবস্থায় তারা যেই খেলনাটা চাচ্ছিল, টার্গেট করেছিল, সেই খেলনাটা কেটে ওদের নিতে হবে। এইটা একটা ইন্টারেস্টিং গেম, কিন্তু সাফির প্রথমে টার্গেট করেছিল ওই যে ব্লু কালারের একটা খেলনা, ওইটা, এর ভেতরে একটা প্লেন আছে, কিন্তু সে ওইটা পায় নাই, সে বুঝতে পারে নাই চোখ বাঁধা অবস্থায়, সে নিয়েছে এই একটা ইয়েলো। কিন্তু ওর মনটা খুবই খারাপ হয়ে গেছিল প্রথমবার, যে এটা কি পাইছি আমি। আচ্ছা, সাফিরের পরে আবার সানায়া ট্রাই করলো। সানায়া কি করছিল, কাপড় উঠিয়ে উঠিয়ে দেখে নিচ্ছিল। সানায়ার অবস্থা হলো, আমার খেলা, আমার রুল, আমি রুল বানায় আমার মতো করে আমি খেলবো। এইটা আরেকটা খেলা, বিভিন্ন ড্রামের মধ্যে ওই যে টিচারদের ছবি লাগাই দিছে, বাচ্চারা এটাকে ঢিল দিয়ে ফেলতে হবে, সবচেয়ে বেশি ফেলতে হবে। কিন্তু এই খেলাটা আমার অনেক অপছন্দের। আমার কথা হচ্ছে, শুধু যদি ড্রামগুলো রাখতো আমার কোনো সমস্যা ছিল না, এখানে টিচারের ছবি লাগাইতে হবে কেন? বাচ্চারা তো টিচারকে এত লাইটলি নেওয়ার কোনো কারণ নাই, টিচারকে ভয় পাইতে হবে, তাই না? আমার জন্য মনে হয় যে এত ইজি করে দেওয়ার কোনো দরকার নাই। বাচ্চারা টিচারকে ঢিল দিচ্ছে, এই ব্যাপারটা তো ওদের শেখার প্রয়োজন নাই। তো যাক, আমার চিন্তা মতো তো আর দুনিয়া চলবে না। এখানকার টিচাররা যেভাবে চিন্তা করে, ওরা যেভাবে লাইটলি সবার সামনে আসতে চায়, বাচ্চাদের সাথে মিশতে চায়, আমরা যদিও এভাবে বড় হই নাই, কিন্তু ওরা এখানে এভাবেই বড় হচ্ছে, ওরা এটাকে খুবই নর্মাল মনে করে। টিচারকে নাম ধরে ডাকা, এই ব্যাপারগুলো এখানে খুবই লাইট, খুবই ইজি। তো এই সব কিছুর মধ্যেই শেষ হয়ে গেল ওদের বাৎসরিক যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা। সাফিরদের খেলাধুলা শেষ, সাফির সানায়ার, দেখি সানায়া কি কি নিছে। কেমন বৃষ্টি পড়তেছে, একদম ঝুম বৃষ্টি চলে আসছে। তো আমরা লেট করছি না, চলে যাচ্ছি, কারণ স্ট্যান্ডগুলো সব উঠে গেছে, আর কেউ নাই। এখন সবাই বাসায় ফিরে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।